বাংলাদেশে অশান্তির আবহের মধ্যেই ক্যানিং থেকে গ্রেফতার পাকিস্তানের প্রশিক্ষিত জঙ্গি। ধৃতের নাম জাভেদ মুন্সি, যুক্ত নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক উল মুজাহিদিনের সঙ্গে। সূত্রের খবর, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শনিবার রাতে কাশ্মীর পুলিশকে সঙ্গে নিয়ে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে হানা দেয় রাজ্য পুলিশের এসটিএফ। গ্রেফতার করা হয় জঙ্গি জাভেদকে। এসটিএফ সূত্রে খবর, পাকিস্তানের প্রশিক্ষণ হয়েছিল জঙ্গি জাভেদের। আইইডির মতো বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত পাক জঙ্গি সংগঠন লস্কর ই তৈবার অপারেটিভদের নির্দেশে ক্যানিংয়ে এসেছিল জাভেদ। লক্ষ্য ছিল বাংলাদেশ যাওয়া। সেই লক্ষ্যেই বাংলাদেশ সীমান্তবর্তী ক্যানিংয়ে শাল বিক্রেতা ভগ্নিপতি গোলাম মোহাম্মদের বাড়ি গুলশাল হাউসে আশ্রয় নিয়েছিল। এলাকার সূত্রে খবর, ধৃত জঙ্গির ভগ্নিপতি বাড়ি বাড়ি ঘুরে শাল বিক্রি করেন। গত মাসের 25 তারিখ হাসপাতাল মোড় এলাকার এই বাড়িটি 7 মাসের জন্য ভাড়ায় নিয়েছিলেন। জঙ্গি আশ্রয় নেওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। কিন্তু বলে এই মুহূর্তে বাড়িতে বার করে দেবো, আর রাখবোই না। এই তো আপনাদের সঙ্গে এই তো চুক্তি করা আছে। এ তো এক্ষুনি আমি বলে দেবো, এক সপ্তাহ টাইম দেবো কি একদিন টাইম দেবো, বলে আমার বাড়ি খালি করে দেবো, তুমি চলে যাও। মনে এটা কি কোনো সন্দেহ হয়েছিল? অবশ্যই, এটা একটা পাড়ার বদনাম। ওর আত্মীয় থাকে গার্লস স্কুল পাড়ায়, সেখান থেকে ধরেছে। এখানে তার আর এক ভাই থাকে নাকি শালওয়ালা, শাল বিক্রি করে। ওর ভাই ওর নাকি আত্মীয় হয় ওই গার্লস স্কুল পাড়ায়। জঙ্গি সঙ্গে ধৃত জাভেদের বাড়ির লোক অবশ্য এ বিষয়ে মুখ খুলতে চায়নি। गुलशन का? मतलब हाँ, आप लोगों का हाँ, वो उसका जीजा है। जीजा है? हाँ, क्या नाम क्या है उसका? उसका जावेद साहब। जाहिद। जावेद। अच्छा, उन लोग वो तो उनके बारे में जो रटवा चल रहा है, वो कोई संगठन के साथ है, हिजबुल के साथ है, ऐसे कुछ है? वो कहीं हमको खुद पता नहीं, उसको तो 25 साल हो गए शादी को हमारी ननद के साथ। हमको तो खुद पता नहीं, तो हम क्या बोलेंगे। इधर किस लिए आए थे आप लोगों को घर में? ऐसे ही बोलो, आ गया तो हमने सोचा जीजा है इसका, तो फिर उसी में उसको बोला, उसको ले लिया, वो कश्मीर उसको ले लिया वापस। এসটিএফ সূত্রে খবর, জম্মু কাশ্মীর পুলিশের খাতায় মোস্ট ওয়ান্টেড জঙ্গি জাভেদ। মামলা রয়েছে ইউপিএ আইনে। বাংলাদেশি জঙ্গি সংগঠন আনসারুল বাংলার সঙ্গে সমন্বয় রেখে কাজ করাই মূল উদ্দেশ্য ছিল ধৃত জঙ্গি। ধৃত জঙ্গিকে রবিবার আলিপুর আদালতে তোলা হয়। 31শে ডিসেম্বর পর্যন্ত ধৃতের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন বিচারক। উনি অ্যাকচুয়ালি ওখানকার যে মুসলিম লীগ, ওখানকার মুসলিম লীগকে ওটাকে আপনার রিভাইভাল করার জন্যে ওখানকার যারা আপনার কিছু ইয়াং পিপল, তাদের মধ্যে প্রোপাগেট সেসেশনিস্ট মানে বিচ্ছিন্নতাবাদী এই সমস্ত জিনিসগুলোকে প্রোপাগেট করার জন্যে ওখানকার যে ইয়াং পিপল যারা আছে ওদেরকে মানে জয়েন করার জন্য ওই মুসলিম লীগে। আর ও হলো মোশাররত আলম, মোশাররত আলম গ্রুপের একজন মেম্বার। তো ওখানে বিভিন্ন এই আপনার অ্যাক্টিভিটিসের সঙ্গে, আনলফুল অ্যাক্টিভিটিসের সঙ্গে উনি জড়িত বলে ওনাকে আপনার ইউএপিএ ওই একটা 10 এবং 13 ধারায় ওনার বিরুদ্ধে একটা এফআইআর করা হয়েছে আপনার সাহিদগঞ্জ পিএস। অসম পুলিশের হানায় বৃহস্পতিবার মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয়েছিল আনসারুল্লাহ বাংলার স্লিপার সেলের 2 জঙ্গি আব্বাস শেখ ও মিনারুল শেখ। এর 4 দিনের মাথায় এবার গ্রেফতার পাকিস্তানের প্রশিক্ষিত তেহরিক উল মুজাহিদিন জঙ্গি। বাংলা কি ক্রমেই জঙ্গিদের নিরাপদ আশ্রয় হয়ে উঠেছে? ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে অরূপা সাহা, হরিপদ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।